আদম নবীকে এটা বলার পরও তিনি থামে নাই, তিনি বলতে লাগলেন ইয়া রাব্বি জিদনি, আল্লাহ আরো বাড়িয়ে দাও, এতটুকুতে হবে না। আদম নবী এতটুকুতে থামে নাই, আল্লাহর কাছে আরো চাইতে লাগলো ইয়া রাব্বি জিদনি, আল্লাহ আরো বাড়িয়ে দাও, আল্লাহ আরো বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে খুশি করার জন্য বলতে লাগলেন আগফিরু লিমান ইস্তাগফিরু লাহু তাইফুন। ও আদম নবী রে, এতক্ষণ বলেছি তুমি তাওয়াফ করেছো, তোমাকে মাফ করেছি, যারা তাওয়াফ করবে তাদেরকে মাফ করব। আর তৃতীয় নাম্বার, তোমার জন্য সুসংবাদ হলো আদম নবীকে সৃজন করার পরে আল্লাহ যখন বলেন আদম নবী আপনি আমার ঘরকে নতুন করে নির্মাণ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে আদম নবী আল্লাহর কাছে স্থান চাইলেন, আল্লাহ তাকে স্থান দিলেন, মক্কা শরীফের এসে বর্তমান স্থানটা দেখিয়ে দিলেন। আদম নবীকে সাহায্য করার জন্য সাহায্য চাইলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সাহায্য করার জন্য ফেরেশতা পাঠাইলেন। একজন ফেরেশতা এমন এমন বড় বড় পাথর নিয়েছে, যেই পাথর দুনিয়াবি 30 জন মানুষে পর্যন্ত আলগাইতে পারবে না। এত বড় বড় পাথর নিয়ে আসলো, সবাই মিলে আদম নবী সহ ফেরেশতারা মিলে কাবা ঘর আবার নতুন করে তৈরি করলো। তৈরি করার পরে আদম নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাবা শরীফের চতুর্পাশে তাওয়াফ করলেন, তাওয়াফ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বলতে লাগলেন ওদাইতা নুসকাকা, ও আদম নবী আপনি কি হজ পালন করেছেন, অর্থাৎ তাওয়াফকে আপনি পালন করেছেন? আদম নবী বলেন আল্লাহ আমি কাবা ঘর নির্মাণ করার পরে এই কাবা ঘরের চতুর্পাশে আমি তাওয়াফ করেছি, হজ পালন করেছি। সুবহানাল্লাহ, আর হুজুর বলবেন না সুবহানাল্লাহ। আদম নবী যখন হজ পালন করলেন, তাওয়াফ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতে লাগলেন ও আদম নবী ফাসআল হাজাতাকা তুতা, আপনার কোনো দোয়া থাকলে করুন, আপনার কোনো হাজত থাকলে বলুন, আমি আল্লাহ সমস্ত হাজত আপনার পূরণ করে দিব। পূরণ করতে পারে কে? আদম নবীকে আল্লাহ বলেছে আপনি আপনার কোনো কিছু চাওয়ার থাকলে বলেন, আমি আল্লাহ সাথে সাথে পূরণ করে দিব। আর আদম নবী বলতে লাগলেন হাজাতি আন তাগফির লি যানবি ওয়া যানবি ওয়ালাদি, আল্লাহ রে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছো আদম রে বলতে হবে না, যখন তুমি আমার ঘরের চতুর্পাশে তাওয়াফ করতেছিলে তখনই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। এবং আদম নবী বলতে আল্লাহ দুনিয়ার জমিন আমার যে আওলাদ আসবে আপনি তাদেরকেও মাফ করে দেন। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন মান আরাফানি ওয়া আমানা বি ওয়া সাদ্দাকা বিরুসুলি ওয়া কিতাবি গফরনা লাহু যামবাহু। আদম রে, যে আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহকে মানবে, রসুলকে ভালোবাসবে, রসুলের প্রেম অন্তরে ধারণ করবে, আমি আল্লাহর আসমানি কিতাবের উপর বিশ্বাস আনবে, তোমার যত সমস্ত আওলাদ আদম সন্তান আছে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিব। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আদম নবী আবার আল্লাহর ঘরের তাওয়াফ করলেন, তাওয়াফ করার পরে আদম নবী ঘর নির্মাণ করলেন, তাওয়াফ করলেন, হজ পালন করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন ইয়া রাব্বু ইন্না লিকুল্লি আমিলিন আজরান ফামা আজরি ক্বালা ইযা তুফতা বিহি গফারতু লাকা। আল্লাহ রে, দুনিয়ার জমিনে যদি কোনো মালিকের আধীনে কোনো শ্রমিক যদি কাজ করে, সারাদিন কাজ করার পরে তাকে মালিক যেভাবে পরিশ্রমিক দেয়, আল্লাহ রে আমি এতদিন পর্যন্ত তোমার ঘর নির্মাণ করেছি, আবার তোমার ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করেছি, আল্লাহ আমাকে তুমি এর প্রতিদান দাও, এর প্রতিদান দাও। বলেন দুনিয়ার জমিনে কেউ কোনো চিঠি দিতে পারুক না পারুক, সব কিছু দিতে পারেন একজন, বলেন তিনি কে? আদম নবী আল্লাহর কাছে প্রতিদান চাইল। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে প্রথম প্রতিদান দিয়েছে ও আদম রে, তুমি যখন তাওয়াফ করতেছিলে প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবো না? আদম নবী এতটুকু থামে নাই, আদম নবী আল্লাহর কাছে বলতে লাগলেন ইয়া রাব্বি জিদনি, আল্লাহ আরো বাড়িয়ে দাও, আল্লাহ আরো বাড়িয়ে দাও, এতটুকু তো হবে না, আল্লাহ আরো বাড়িয়ে দাও। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন আগফিরু লি আওলাদাকা ইযা তাওয়াফু বিহি, ও আদম রে তুমি যেহেতু তাওয়াফ করেছো, তাওয়াফের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফ করেছি, যাও আরো একটি সুসংবাদ নাও, তোমার আদম সন্তানের মধ্যে তোমার যত আওলাদ যারা আমি আল্লাহর ঘরের কিয়ামত পর্যন্ত তাওয়াফ করবে, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। আদম নবীকে এটা বলার পরও তিনি থামে নাই, তিনি বলতে লাগলেন ইয়া রাব্বি জিদনি, আল্লাহ আরো বাড়িয়ে দাও, এতটুকু তো হবে না। আদম নবী এতটুকুতে থামে নাই, আল্লাহর কাছে আরো চাইতে লাগলো ইয়া রাব্বি জিদনি, আল্লাহ আরো বাড়িয়ে দাও, আল্লাহ আরো বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে
খুশি করার জন্য বলতে লাগলেন আগফিরু লিমান ইস্তাগফিরু লাহু তাইফুন। ও আদম নবীরে, এতক্ষণ বলেছি তুমি তাওয়াফ করেছো, তোমাকে মাফ করেছি, যারা তাওয়াফ করবে তাদেরকে মাফ করব। আর তৃতীয় নাম্বার, তোমার জন্য সুসংবাদ হলো, তোমার আওলাদের মধ্যে যারা তাওয়াফ করতে আসবে, তাওয়াফ করতে এসে যাদের জন্য দোয়া করবে, তাওয়াফ করতে আসার কারণে যেই ব্যক্তিগুলো যাদের জন্য দোয়া করবে, তাদের দোয়ার মধ্যে যারা থাকবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। যারা হজ করতে যাবে, উমরা করতে যাবে, তাদের কাছে দোয়া চাইবেন। আর তারা যদি ওই কাবা শরীফে গিয়ে আপনার জন্য একবার দোয়া করে, আপনার জন্য একবার প্রার্থনা করে, সেই প্রার্থনা কবুল করবেন কে? বলেন না, কবুল করবেন কে?